বৌদ্ধ মন্দিরের কাছে আমরা আছি। আর গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ছিলাম রাজঘাটে, বাট ওখানে একটু সমস্যার জন্য আমরা ওইদিকে যাচ্ছি না, ওদিকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। আর যেহেতু আমরা একটু টোটোতে করে এসেছি, তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আর ওদিকে বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি অনেক ঘাটের ভিডিও আপনাদের সাথে তুলে ধরেছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ঘাটেই মোটামুটি সন্ধ্যার সময় গঙ্গা আরতি আরম্ভ হয়। এই ছাতাগুলো করা রয়েছে এখানে, আপনার গঙ্গা আরতি হয় সন্ধ্যার সময়। স্নান টান করে নিয়েছো? পবিত্র লাগছে, স্নান করে তো চা খাচ্ছে দেখা পাচ্ছি। তো চা খাচ্ছ মানে চা খাওয়ার পরে পুজো দেবো, একেবারে খালি পূজা শেষ হলে এখান থেকে আমরা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। ভারত হরিসুন্দরী আশ্রমে, মানে যেখানে আমাদের জুতো বলুন, চপ্পল বলুন, বা ঘড়ি বলুন, বা যেসব চাবি তালা এগুলো তো ভেতরে এলাও থাকে না, বা মোবাইল টোবাইল। তো তোমার কেমন লাগছে এখানে সেটা বল। খুব ভালো লাগছে যে হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা যতবারই আসি ততবারই অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে ভুলি না। আর মানে যে খাক না খাক, আমি আর যেহেতু চলে আসি প্রতিবারের জন্য অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে, তবে আমাদের খেতে একটু দেরি হয়। এই বলো, তবে ওখানে আইটেম করে 6-8খানা তরকারি। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি বেনারসে, উত্তরপ্রদেশের বেনারসেতে আমি রয়েছি। আর গতকাল রাত প্রায় 10টার সময় আমাদের বাস এই বেনারসে এসে পৌঁছেছে। আর মোটামুটি এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8-8:30 মতো বাজতে চলেছে। আর এদিকে আমাদের টিফিনের ব্যবস্থাটা হয়েছে। আর টিফিনটা কি কি হয়েছে একটু দেখিয়ে দাও। আমি বলবো একটু দেখিয়ে দাও, কারণ আমাদের সকালের টিফিন হয়েছে ঘুগনি আর হচ্ছে লুচি হয়েছে, একটু দেখিয়ে দাও। মোটামুটি আমাদের বাসের সমস্ত লোকেদের খাওয়া দাওয়া প্রায় শেষ হতে চলেছে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আর কিছুক্ষণের মধ্যে আমরা বেনারসের মানে দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে রওনা দেবো। ওখানে স্নান টান হওয়ার পরে আমরা দর্শন করতে চলে যাব কাশী বিশ্বনাথ মন্দির। তো বন্ধুরা দেখা পাচ্ছেন মোটামুটি এখন 3-4টে বাস এখানে এসছে। আমি একটু বলবো যে একটু দেখিয়ে দিতে, এদিকে চলে এসো, একটু বলবো একটু দেখিয়ে দিতে, একটু দূর থেকে দেখিয়ে দাও। মোটামুটি এদিকে 3টে বাস রয়েছে আর ওদিকে একটা বাস রয়েছে, দেখো পাচ্ছ। আর আমরা এখন আছি মোটামুটি বৌদ্ধ মন্দিরের কাছে আমরা আছি। আর গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ছিলাম রাজঘাটে, বাট ওখানে একটু সমস্যার জন্য আমরা ওইদিকে যাচ্ছি না, ওদিকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। বাট এই বুদ্ধ মন্দিরের কাছে এখন আমরা, এটা পুরনো জায়গা, এখানে আমরা থাকতাম। বাট গত 2বার আমরা রাজঘাটে নিয়েছিলাম, কিন্তু এখন আমরা এই বৌদ্ধ মন্দিরে আবার চলে এসেছি। আর এখানে গতকাল রাতে তো আমরা রাত কাটিয়েছিলাম ধর্মশালাতে। মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে সমস্ত লোকেদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বার হয়ে যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে এবং দশাশ্বমেধ ঘাটে স্নান করার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা তার জন্য কি করতে হবে, ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। আমি তো লুচি খাই না, তো তাই জন্য কি করেছি, মুড়ি ছিল একটু, মুড়ি আর এই ঘুগনি নিয়ে নিয়েছি। বাট এটা খাওয়া দাওয়াটা করে নি, খাওয়া দাওয়াটা করে নেওয়ার পর বেরিয়ে যাবো এক্ষুনি দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়াটা করে নি, তারপর খাওয়া দাওয়াটা করার পরে যাওয়ার সময় আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা একটু দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা 3জন এখন টোটোতে করে মিটঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আর বাবা তো প্রথমের দিকে আছে, আর বাদ বাকি সব লোকেরা আছে, ওখানে জ্যাঠাও আছে। তো সবাই মিলে বাসের যে সমস্ত লোক সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা একটুখানি দেরি হয়ে গিয়েছিল বলে টোটোই করে চলে যাচ্ছে মিটঘাটে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক মিটঘাটের ওখানে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটেতে, আমি চলে এসেছি আমরা সবাই। আর যেহেতু আমরা একটু টোটোতে করে এসেছি, তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আর ওদিকে বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা এখন দশাশ্বমেধ ঘাটে চলে এসেছি। আর এখানে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু ওনারা একটু হেঁটে হেঁটে আসবেন, সেহেতু একটু দেরিতে হবে। বাট যেহেতু হাঁটতে পারছে না, তো ওই জন্য আমরা টোটোতেই করেই এলাম। বাট একটু আমি দশাশ্বমেধ ঘাটে যেহেতু রয়েছে, একটু বলবো একটু চারিদিকটা দেখিয়ে দিতে। দেখুন বন্ধুরা কত সুন্দর চারিদিকের ভিউটা। কিন্তু অন্য সময় যখন আমরা রাজঘাটেতে ছিলাম তখন আমাদের নৌকাতে করে এসেছিলাম, বাট এবারে আমরা হেঁটেই এলাম। কিন্তু রাজঘাটে থাকলে যেহেতু অনেকটা দূর হয়ে যায়, ওই জন্য আমরা নৌকাতে করে আসি। নৌকাতে করে অনেকগুলো ঘাট আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি অনেক ঘাটের ভিডিও আপনাদের সাথে তুলে ধরেছি, বাট এবারে পারলাম না। এবারে চাইলাম যে একটু ইউনিক কিছু করে দেখাই, যাতে করে আপনাদের আগে নৌকার ভিডিও এনেছিলাম, এবারকার ভিডিও আমি হাঁটা পথ, মানে বৌদ্ধ মন্দির থেকে বৌদ্ধ মন্দিরের ভারত সেবাশ্রম আশ্রমের সামনে ওখানে আমাদের ধর্মশালা নেওয়া হয়েছে। তো ওখান থেকে হাঁটা পথের একটাই ভাবলাম যে এখানকার ভিডিও একটা আনাই যাক, তো নিয়ে চলে এলাম। তো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসেছি, এখানে একটু অপেক্ষা করতে হবে।
আর আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। আর আমি যদি আমার আগে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আপনারা অনেকে জানেন যে বেনারসে মানে সন্ধ্যা আরতি হয়, মানে গঙ্গাতে গঙ্গা আরতি হয়। তো আমি কোন জায়গাতে হয় একটু দেখে দিচ্ছি, চলে আসো। তো বন্ধুরা দেখে নিন, ছাতার মতো করা রয়েছে ওই আগে, ওইখানে হচ্ছে আপনার গঙ্গা আরতি হয় সন্ধ্যার সময়। দেখে নিন এই সাইডটায়। আর এই ঘাটটার নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট। একটু দেখে নিন চারিদিকটা। তো আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আসুক, ওনারা এলে এখানে স্নান টান করবেন, তারপর পুজো দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের পাশে সমস্ত লোকজনেরা চলে এসছে। আর আমি এখন রয়েছি দশাশ্বমেধ ঘাটে। আর সমস্ত লোকজন স্নান হয়ে গেছে, এবার এখানে পুজো হবে। পুজো হওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো আমি বলবো একটু ঘাটটাকে দেখিয়ে দাও, কত নৌকা দাঁড়িয়ে আছে একটু দেখিয়ে দাও। একটু সামনে থেকে গিয়ে দেখিয়ে দিতে বলবো আমি। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন, দেখুন মোটামুটি অনেক লোকের ভিড় রয়েছে এখানে, আর সবাই স্নান করতে চলে এসছেন। একটু উপরের দিকটা দেখিয়ে দিতে বলবো আমি একটু। তো দেখা পাচ্ছেন বন্ধুরা, আর আমার পিছনেই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ঘাটেই মোটামুটি সন্ধ্যার সময় গঙ্গা আরতি আরম্ভ হয়। এই সময় আপনারা যদি গঙ্গা আরতির সময় আসেন তাহলে একটু তাড়াতাড়ি আসবেন, 4:30-র মধ্যে চলে আসবেন বিকাল। এলে কি বন্ধুরা একটু আগে ভাগে এই ঘাটে আপনারা দাঁড়াতে পারবেন। আর আমার পিছনটা দেখিয়ে দিচ্ছি, মোটামুটি এই ছাতাগুলো করা রয়েছে, এখানে আপনার গঙ্গা আরতি হয় সন্ধ্যার সময়। তা আমাদের প্রায় সমস্ত লোকের প্রায় স্নান হয়ে গেছে, এবার পুজো হওয়ার পরে আমরা বার হয়ে যাবো। তো বলো এখানে স্নান টান করেছো কি এখানে? তো কেমন লাগছে বলো এখানে এসে? খুব সুন্দর লাগছে। কাশী বিশ্বনাথের এই মন্দিরটার নাম কি আমি জানি না। আচ্ছা মন্দির কাশী বিশ্বনাথ মন্দির, নদীটার নাম গঙ্গা নদী। গঙ্গা নদী, আচ্ছা। স্নান টান করে নিয়েছো? খুব পবিত্র লাগছে। খুব ভালো লাগছে। স্নান করে তো চা খাচ্ছে দেখা পাচ্ছি। তো চা খাচ্ছ মানে চা খাওয়ার পরে পুজো দেবো, একেবারে খালি মানে খালি যেতে হয় না, তাই তো? তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। সকালে স্নান করা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আমাদের পিছনে দেখা পাচ্ছেন পূজা আরম্ভ হয়ে গিয়েছে, আর আমাদের পাশে সবাই পূজা করছেন দেখা পাচ্ছেন। তো পূজা শেষ হলে এখান থেকে আমরা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। দেখা পাচ্ছে একটু দেখিয়ে দিই, একটু দেখিয়ে দাও যে আমাদের সব পাশে যে সমস্ত লোকজন আছে ওগুলা পূজা হচ্ছে এদিকে। এখানে পূজাগুলো হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আর সমস্ত কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে থাকবো। তার জন্য কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে হবে। দশাশ্বমেধ ঘাট থেকে স্নান করে পুজো দেওয়ার পরে আমরা এখন চলে এসেছি ভারত হরিসুন্দরী আশ্রমে, মানে যেখানে আমাদের জুতো বলুন, চপ্পল বলুন বা ঘড়ি বলুন বা যেসব চাবি তালা এগুলো তো ভেতরে অ্যালাউ থাকে না, বা মোবাইল টোবাইল। তাই জন্য আমরা চলে এসেছি ভারত হরিসুন্দরী আশ্রমেতে। এখানে রাখা হবে, রেখে এখান থেকে যেহেতু অনেকে আছে স্নান টান করেছে, ভিজে জামা কাপড় রয়েছে ওগুলো রেখে দেবো ভিতরে। রেখে দেওয়ার পর আমরা সবাই চলে যাবো মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর ভিতরে সবাই আমাদের পাশে লোকজনেরা আছে, তারা সব মানে তার জামা কাপড় থেকে আরম্ভ সমস্ত কিছু রাখছেন। আর রাখা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 11:30 বাজে, যদিও মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আমাদের দর্শনের উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। আর তো তোমার কেমন লাগছে এখানে সেটা বল। খুব ভালো লাগছে যে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো যাই হোক বন্ধুরা ভোলে বাবার জায়গা চলে এসেছি, আর আমরা চলে এসেছি এখন 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব। তো মোটামুটি এখন অনেকটা ভিড় আছে দেখা পাচ্ছে, সবাই দর্শন করে ফিরছেন। দেখিয়ে দাও একটু, ওই দিকটা একটু দেখিয়ে দেওয়ার জন্য আমি বলবো। দেখুন বন্ধুরা মোটামুটি আমরা অনেকটা একটু দূরে আছি, ভিতরে গলির ভিতরেই আছি। তো এখান থেকে আমরা চলে যাব কিছুটা পরে। আর আমার যদিও মনে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা তো পাক্কা লাগে ওটা, যেহেতু ভিড় প্রচন্ড আছে এখানে। তো যাই হোক দেখতে থাকুন। আর ভিতরে সবাই জুতো চপ্পল ফপ্পল এগুলো রাখবেন, বড় সড়ো ব্যাগ ট্যাগ গুলো রেখে দেবেন। তো যাই হোক বন্ধুরা মোবাইল আমি কাছে ছেড়ে দেবো, আর বাইরে এরপরে আর মন্দিরের ভিডিও আমি করতে পারবো না, যদিও আমি মোবাইল এখানে রেখে দিয়ে চলে যাব। তো তার জন্য তো বন্ধুরা আমি এরপর মন্দির দর্শন করে আসার পরে আপনাদের সঙ্গে কথা বলবো।
তো বন্ধুরা মন্দির দর্শন হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে। আর আমি আছি, আমার সঙ্গে আছে জেঠু আছে, আর আমাদের পাশের সমস্ত লোকজন সবাই চলে গেছে। তো আমরা একটু দেরি করলাম, বাট আমরা যতবারই আসি ততবারই অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে ভুলি না। আর মানে যে খাক না খাক, আমি আর জেঠু চলে আসি প্রতিবারের জন্য অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:05 আর আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো বলো কি কিছু বলার আছে কি? কিছু বলা বলতে আমি তো এই নিয়ে 10 বছরে এলাম এখানে, আর এই মায়ের অন্নভোগ খেয়ে 6 বছর যাই, আর অন্নভোগ খাবোই আজ। তো বন্ধুরা বুঝতে পারছেন, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি পিছন দিকে কেমন কি ভিড় রয়েছে দেখুন। আর আমি বলে দিই, এটা অন্নপূর্ণা মায়ের ভোগ দুটো জায়গায় পাওয়া যায়। তো আমরা একদম আছি যে গেট রয়েছে, গেটের কাছে একটা অন্নপূর্ণা মায়ের ভোগ এখানে নতুন পাওয়া যাচ্ছে, মানে মোটামুটি 5-6 বছরের প্লাস হতে যায়। বাট যেটা পুরানো জায়গা সেটা হচ্ছে আপনার ওদিকটা যেতে হবে, একটু মানে বাইরের দিকে আছে। তো একটু লাইনটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। তো বন্ধুরা এই দেখুন সবাই চলে এসছেন, আর এই দিকটা লাইনটা আছে, আর এখান থেকে এন্ট্রি হবে। ভিতরে অনেকক্ষণ আগে মানে সবাই খাওয়া দাওয়া করতে ঢুকেছেন, বাট আর একটু দেরি করলে এরপর আমাদের মানে সবাই ঢুকে যাবো ভিতর দিকে। তো বন্ধুরা কি করতে হবে, ভিডিওটা দেখতে থাকুন। এখন বাজে প্রায় 4টে আর আমরা অন্নপূর্ণা মায়ের ভোগকে চলে এসেছি। আর তো একটু টাইম লেগেছিল, বাট আমরা মানে ধৈর্য ধরেছি, কারণ মায়ের যে ভোগ, অন্নপূর্ণা মায়ের ভোগ, এটা তো যা তা ব্যাপার নয়। তাই জন্য আমি আর জেঠু চলে গিয়েছিলাম, একটু অপেক্ষা করছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, ভোগ খাওয়ার পর আমরা চলে এসেছি। আর এখন আমি রয়েছি আমার বাসের কাছে, আর এসে দেখলাম সমস্ত লোকজনেদের প্রায় খাওয়া হয়ে গিয়েছে এখানে। যেহেতু আমরা অন্নপূর্ণা মায়ের ভোগ খেয়েছি সেই জন্য আমরা আর খাবো না, এবার যা খাওয়া দাওয়া হবে সম্পূর্ণ রাতে হবে। তো যাই হোক বন্ধুরা, তো এখন তো আমাদের প্রায় দেখা যাচ্ছে 4টে বাজে। তো আজকে রাতে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে এখান থেকে, বেনারস থেকে মানে কাশি থেকে। রাত 10টার সময় খাওয়া দাওয়া করে বাস ছেড়ে আমরা আগামীকাল গয়াতে পৌঁছাবো। ঠিক আছে বন্ধুরা, তো এর পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন গয়ার ভিডিও। তো আমি একটু জেঠুর থেকে জানবো যে জেঠু কেমন লাগলো। তো আমার খুব ভালো লেগেছে, তবে অন্নপূর্ণা মায়ের ভোগ খেয়ে আমার তৃপ্তি হয়েছে খেয়ে। আর এই 10 বছর আসছি, 10 বছর ভোর আমি অন্নপূর্ণা মায়ের ভোগ খেয়ে আসছি। তবে আমাদের খেতে একটু দেরি হয়েছে। এই দেখো বলো, তবে ওখানে আইটেম করেছে 6-8খানা তরকারি, ডাল, মা, আর তো যাই হোক তো সমস্ত কিছু আপনারা জানতে পারলেন। বাট কি বলুন তো বন্ধুরা, এই যে টাইমটা লাগলো এটা তো একটু ধৈর্য ধরতেই হতো আমাদের। বাট তারপর খাওয়া দাওয়ার পর অন্নপূর্ণা মায়ের ভোগ সেবা করার পর আমরা চলে এসেছি আমার বাসের কাছে। তো এর পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন গয়ার ভিডিও। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে, আর পরবর্তী অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।